ওই যে কিভাবে দাবড়াইতেছে দর্শক। আজকে এই বন্ধুই পর্যায়ে পিছনে চলতে এখন দর্শক মাইটে তো দর্শক কবুতর ঘরে আসলাম। এখানে একটা বাচ্চা আছে, এই বাচ্চা দুইটা দেখা যাচ্ছে না, এখন দেখা যাবে। এই যে এখানে একটা বাচ্চা, একে দেখুন। দর্শক এই বাচ্চাটার পেটের ভিতরে খাবার আছে, দেখুন পেটে খাবার আছে, এই বাচ্চাটারও পেটে খাবার আছে। তাহলে দেখুন দুইটাই পেটে খাবার আছে। আর আমাদের মুখী কবুতর, একটা কবুতরের মানে মুখী কবুতরের ভিতরে দুইটা বাচ্চা। একটাকে দেখুন, একটা হবে 5 কেজি আর একটা হবে মনে হয় হাফ কেজিও হবে না। এই দেখুন কতটুকু খাইছে। আরেকটা 5 কেজি। এটা হলো আমাদের কবুতরের সমস্যা, আমাদের এরকম করে খাইতে হয়। এরকম কয় কেজি এটা খায়, পেটটা একদম ভরে দিচ্ছে। কবুতরগুলোর বাচ্চারা এরকম সমস্যা এসে পড়ছে, কি করা যায়? মানে একজনকে খায়, একজনকে খায় না, এই দুজনে খাইতেছে। আর যারা কবুতর প্রথম আছে তারাই এরকম কাম করে, যারা বুড়া আছে তারা এরকম কাম করে না। এই দেখুন আমাদের লক্ষার বাচ্চা চোখ ফুটে নাই, তারপরে বাইরে আইছে। এই আচ্ছা বাইরে আসছে, একটা পড়ে গেছে নিচে। আর একটা উপরে। দর্শক দুইটাই বাচ্চাইলাম আমি, নিচে পড়েছিল, এই রডগুলার ভিতরে পড়ছিল, বাঁচাইলাম, না হলে পেট কাটা যেত, অথবা আর যে খাবারটার মাছ খাইছে ওইটা হজম করে করতে না। আমাদের সব কবুতরের বাচ্চা যেগুলো নতুন নতুন দেশে, এই যে এটা হলো বুড়া, এটা আগেও একবার ডিম বাচ্চা করছে। এরকম সমস্যা অনেকজনের হতে পারে, তা আমাদের এরকম সমস্যা হয়েছে। 3, 4, 5 জোড়া মতন আমাদের কবুতরের বাচ্চাদেরকে খাইতে হয় নিজের। কবুতরের বাচ্চার জন্য কী করা যায়, কী করণীয়, এটা অবশ্যই বলবেন। একটু আগে দুপুর টাইম, এই এখন দুপুর টাইম, আমার খাবার পানি দেওয়া শেষ, সব কবুতর বাইরে আছে, আমি কবুতর ঘরের ভিতরে আছি। এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আরেকটা জিনিস আছে, আমাদের ঘুঘু বাচ্চারা আমি করে পাইছিলাম, ওর মা মনে হয় আছে এখানে, দেখুন দর্শক। ওই কলা গাছের ওইখানে ছিল, এই তারের এইখানে ছিল ওই ঘুঘুটা, এখন দেখি নাই, উড়ে পালাইছে। এই দেখুন আমাদের গাছের আম বড় বড়, হাঁস আসছে গেটের সামনে। এদেরকে ডাকতে হয়, পুল 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 করে ডাকতে হয়, তাহলে এরা আসে। কবুতরগুলো, এটা আম গাছ, কবুতরগুলো এই আম গাছের উপরে আছে।
আজকে দিনটা একটু অন্ধকার, একটু এই বৃষ্টি হবে না। এই যে বড় বাচ্চাগুলা, এরা উড়ে বেড়ায়, বাইরে যায়। এই দেখুন, দর্শক এদের বাসা তো ভিতরে, এখান থেকে এদের খাঁচাগুলো ছিল সব ভিতরে নিয়ে নিছি। এরা আর ডিম বাচ্চা করাবো না, ভিতরে করাবো। এই যে এটা মনে হয় ওদের বাপ মা, এবং হাঁটাহাঁটি করতেছে। এই যে আমাদের পানির বোতল, এটা আমি মাঝে মাঝে দেই, স্প্রে করি, মাঝে মাঝে করি। সব কবুতর গরম লাগে। যে কবুতর হাফসা যায় গরমে, ওই কবুতরদেরকে আলাদাভাবে আমরা স্প্রে মারি। আর এই জিনিসটা আমরা রাখছি কবুতর না, ঘুঘুদের দেওয়ার জন্য। মাঝে মাঝে একটু কবুতরদেরকে দেই, ওদেরকে গরম লাগে এই জন্য। টিনেও দেই, টিনটা বেশি গরম হয়ে যায়। আর কবুতর ঘর থেকে তাড়াইতে হলে এই যে এইভাবে মেরে মেরে তাড়াই দিতে পারবেন। সব কবুতর নাই, সব কবুতর চলে গেছে, সব কবুতর তাড়াই দিছি, খালি এই দুইটা বাচ্চা আছে। ওদেরকে একটু গোসল করে দিলাম। সবারই গোসলের প্রয়োজন। আর দিব না, সব কবুতর বাচ্চা সব দেওয়া হয়েছে। দর্শক এই যে আমাদের ওই বিলাইটা, এই ওই দিনকার আমাদের কবুতর ঘরে আসছিল। এখন যে আমি দরজা খুলে যাই, ও আসবে, যে সরাসরি এই দুইটা বাচ্চা খাবে, দুইটা বাচ্চা খেয়ে নেবে। ওই যে কীভাবে দাবড়াইতেছে দর্শক। আজকে এই পর্যন্তই, পরে যাই পেছনে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।